আপনি সংসদে দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা মুখোমুখি নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটায়ারও করা যাবে না। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছেন না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে দেশে মত প্রকাশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা চলছে। এর আগে জ্বালানি সংকট নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করায় মধ্যরাতে জামায়াতের নারী কর্মী বিবি সাউদাকে গ্রেপ্তারের ঘটনায় পরিস্থিতি আরও তীব্র হয়। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টের কারণে আবারও গ্রেপ্তার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, বেশিরভাগ ঘটনাই প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা পোস্টের কারণে ঘটছে। তার দাবি, এটি দমনের সংস্কৃতির ইঙ্গিত, যা সমাজের স্বাধীন মত প্রকাশের জন্য উদ্বেগজনক। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত অধ্যাদেশ বাতিল এবং গণভোটের অস্বীকার রাজনীতি, সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসিফ মাহমুদ বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায় তাহলে তার সংসদে ঘোষণা করুন, অথবা এমন একটি আইন করুন যাতে কোনো সমালোচনা, বক্তব্য বা রসিকতাও করা যাবে না। এ সময় এনসিপি মুখপাত্র আরও বলেন, 28 জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে। তারা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু মতামত শেয়ার করেছিলেন, যা সরকারের পছন্দ হয়নি। শোকজের মাধ্যমে বোঝানো হয়েছে, রায় বা মতামত সরকারের পছন্দের বাইরে গেলে চলবে না। এমন পরিস্থিতি ভবিষ্যতে বিচার বিভাগের স্বাধীনতায় গভীর প্রভাব ফেলতে পারে বলেও তিনি দাবি করেন। সরকারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, 2/3 আসন থাকা সত্ত্বেও সংসদ কার্যকরভাবে অকার্যকর। সংসদ সদস্যরা যা বলছেন তা বাস্তবায়িত হচ্ছে না। বিরোধী দল হিসেবে আমাদের রাজপথেই কার্যকর অবস্থান গ্রহণ করতে হচ্ছে। ফেসবুক পোস্টের কারণে পুনরায় গ্রেপ্তার শুরু হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি 2 বছর আগে ঘটেছিল, এখন আবারও ঘটছে। আমাদের পার্টির একটি শাখার যুগ্ম সদস্য সচিবও গ্রেপ্তার হয়েছেন। বেশিরভাগ ঘটনায় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা পোস্ট জড়িত। সাবেক এই উপদেষ্টার দাবি, বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় তাদের মধ্যে দমনমূলক প্রবণতার লক্ষণ স্পষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ধীরে ধীরে এই পর্যায়ে পৌঁছালেও বিএনপি দ্রুত এগোচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।